বউ কথাটি ছোট কিন্তু দায়িত্ব অনেক বড়। যারা মনে করে গৃহিণীরা সারাদিন ঘরে কি কাজ করে, আমার মতে তাদেরকেই ঘরের কাজগুলো করতে দিয়ে আমাদেরকেই বাহিরে কাজ করা উচিত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত ডেইলি ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। এই যে দেখো আমার সকালবেলার ডিউটি। সকালবেলা আলহামদুলিল্লাহ বাহির থেকে রুটি ভাজি পরোটা সব কিছু নিয়ে আসা হয়েছিল, ওইগুলাই আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আজকে হচ্ছে শুক্রবার, আমার বর গেছিল বাহিরে মসজিদে নামাজ পড়তে। উনি বাহিরে নামাজ পড়তে গিয়ে আল্লাহ ভালো জানে মাছের দেখা কই পাইলো, আবার নিয়ে আসছে মাছ কতগুলো, মানে একজনকে দিয়ে পাঠাই দিল আর কি। এখন আমার ডিউটি বসে বসে মাছগুলো কাটা। তো আর কিছু করার নাই, এগুলো যেহেতু আনছি এখন এগুলো কাটতে হবে। যেই না ভেবেছিলাম সকালবেলা সব কাজ শেষ হয়ে গেছে, অমনিতেই আবার দেখি মাছ নিয়ে চলে আসছে। তার উপরে তো আরও ঘরের কাজ বা আছেই বাকিগুলো। আমি তো ছাদের ভিতরে মাঝে মধ্যেই রান্না করি, তো ওইখানেই ছাইগুলো পড়েছিল। তো ভাবলাম ওই ছাইগুলো দিয়েই আজকে মাছটা কেটে ফেলি ছাদের ভিতরেই। আর প্রায় সময় রাত্রেবেলা মাছ নিয়ে আসে, তখন আরও বিরক্তিকর লাগে। কিন্তু আজকে তাও মোটামুটি ভাগ্যটা আমার ভালোই যে আজকে দুপুরবেলা নিয়ে আসছে। তো এইগুলোই এখন হচ্ছে মানে পরিষ্কার করে নেব। ছাদের ভিতরে তো আর ওই সব পাতাগুলো পাবো না, কিন্তু আমার ছাদে এই যে ডেউয়া পাতা আছে, তো ডেউয়া পাতাও কিন্তু সেম ওই টাইপেরই, একটু জালি জালি টাইপের থাকে। ওইগুলা দিয়ে ঘষা দিলে খুব সুন্দর এই কালো আবরণটা উঠে চলে আসতেছে, দেখো। তো এগুলো দিয়ে আগে ঘষে পরিষ্কার করে নিচ্ছি বোয়াল মাছটা, তারপরে কাটবো। আমার কাছে কিন্তু মাছ কাটতে ভালো লাগে, কিন্তু এই যে শহরের বাড়িতে এরকম ইয়ে থাকে না যে মাছ টাছ কেটে ঘরে কাটলে তো ঘর একদম অপরিষ্কার আর নোংরা হয়ে যায়। তো আজকে তাও ছাদে চলে আসলাম। মাঝে মধ্যে যখন দুপুরবেলা বা সকালবেলা মাছ নিয়ে আসে তখন আমি ছাদের ভিতরে বসে বসে কাটি। আমাদের বেশিরভাগ সময়তেই বাহির থেকে মাছ, বড় মাছ আর কি কেটেই আনা হয়, কারণ অত বড় মাছ বাসায় মানে কাটা যায় না। তো আজকে মনে হয় মসজিদের সামনেই মাছ যে ভ্যানে বা মাথায় করে নিয়ে বিক্রি করে না, ওরকম পাইছিল হয়তো বা কিনে নিয়ে আসছে। এখন এখানে কাটতে আমাকেই হবে। অনেক যুদ্ধের পর মাছটা কাটতে পারছি ফাইনালি। এই বোয়াল মাছের মুখের দিকটা তো প্রচুর ধার, কাটার দিকটাও তো প্রচুর ধার থাকে। এগুলো কাটতে গেলে মানে কাটবো কিভাবে ধরাই যায় না। অনেক কষ্টের পর এই যে কেটে নিলাম। গৃহিণীদের আসলেই সব সময় একদম ঘরের কাজ করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকা লাগে, যে কখন রান্নাবান্না করা লাগে হুটহাট, কখন কার খেতে ইচ্ছে করে সব কিছুই করে দেওয়া লাগে। আর মেয়েদের আসলে যতক্ষণ শরীরে শক্তি আছে ততক্ষণ তাদের মূল্য আছে। আর যতক্ষণ আপনি করে খেটে কাউকে খাওয়াতে পারবেন না তখন আপনার মূল্য নেই, আপনাকে আর কি সবাই তুচ্ছ তাচ্ছিন্ন করবে। এমন একটা মানে ইয়েতে বাস করি, সমাজে বাস করি আমরা। তো এই যে কথা বলতে বলতে বোয়াল মাছটাকেও সুন্দর করে কেটে নিলাম। তারপরে এই যে ধুয়ে ছাদ থেকে একদম পরিষ্কার করে নিছি। বাসায় গিয়ে আবার একটু মানে ধুয়ে নিলেই হবে। এই দেখো ছাদ থেকে নেমে আসছি, আসার পর ঘরটা গুছাইতে গেছি, দেখি চারপাশে খালি জামা কাপড় পরে আছে। সব কিছু আধোয়া জামা কাপড় একটা বালতিতে নিয়ে নিছি। এই এতগুলো জামা কাপড় এখন আবার ধুইতে দিতে হবে। তো আজকে আর এতগুলো হাতে ধুতে পারবো না আমি, তো আজকে ওয়াশিং মেশিনটা ইউজ করতেছি। তো সব সময় আর কি ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুই না, হাতেই ধুইতে হয়। আমার মেয়ের ছোট ছোট জামা কাপড় বা আমারগুলো আমি হাতেই ধুয়ে ফেলি। আজকে তো আর এত জামা কাপড় আমি হাতে ধুতে পারবো না, অনেক জামা কাপড় হয়ে গেছে। তো এগুলো সব আজকে মেশিনে দিয়ে দিছি। মাছ কাটার পর আমার হাতের অবস্থা হচ্ছে এমন, মাছ কাটতে গিয়ে একটা নখই ভেঙে গেছে। তো অনেক শখ করে একটু নখ রাখছিলাম, খুবই ছোট ছোট নখগুলো, তারপরেও মাছ কাটতে গেছি এখন ছাই ঢুকছে, তার উপরে আবার একটু দায় মানে কেটে গেছে নখ। তো ভাবলাম এগুলো কেটে ফেলেই দিই একবারে। তারপরে হচ্ছে আজকে শুক্রবার যেহেতু, তো আগে কিছু সব কাজ ফেলে দিয়ে আগে হচ্ছে নামাজ। তো আগে হচ্ছে নামাজটা পড়ে নিছি, নয়তো অনেক দেরি হয়ে যাবে, নামাজের সময়টাও চলে যাবে। নামাজটা শেষ করে গেছিলাম ভাত খাইতে। ভাত খেতে যে দেখি যেই তরকারি রান্না করা ছিল আর কি, তো ওইগুলো হচ্ছে আমার মেয়ে খাবে না। তো বায়না ধরছে এখন আজকে শুক্রবার মুরগির মাংসই রান্না করে দিতে হবে।
তো শুক্রবার দিন যেহেতু একটু ভালো মন্দ রান্না না করলে তো নাই হয়, তো আমি হচ্ছে আজকে মুরগির মাংসটা রান্না করে দিতেছি। ছোট্ট বাচ্চা যার ঘরে থাকে খালি সেই জানে কতটা মানে এক্সট্রা কাজ করতে হয় সংসারে। এই যেমন ধরো এখন রান্না করা আছে, এগুলো খাবার খাবে না, তো আবার রান্না করতে হইতেছে। ঘর গুছিয়ে রাখলে ঘর আবার সে আগের মতো নোংরা করে ফেলে, তারপরে আবার গুছাতে হয়। দিনে 2 থেকে 3 বার তো ঘরটা গুছাইতেই হবে আমার। আমার মেয়েটাও সেম এরকম একটু দুষ্টামি করে আর কি, পুরো ঘরে জিনিসপাতি এখান থেকে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তারপরে যদি সংসারে এত সব কাজ করার পর যদি বাসায় এসে হাজব্যান্ড বলে যে সারাদিন কী কাজ করছো, তখন মন চায় যে তুমি সংসারে কাজ করো, আমি বাহিরে গিয়ে কাজ টাজ করে ফেলি, এমন একটা অবস্থা। মানে খুবই কষ্ট লাগে যখন বাসায় এসে এগুলো বলে। এই তো রান্না বান্নাটা কমপ্লিট করে ফেলছি। চুলাতে এখনও আছে রান্না। তারপরও আমি ভাবলাম যে এই ফাঁকে জামা কাপড়গুলো আগে ছাদে দিয়ে আসি। আজকে ভাগ্য ভালো যে ছাদের ভিতরে কারো জামা কাপড় নাই। প্রতিদিন ছাদের ভিতরে সব জামা কাপড়ে ভর্তি থাকে, যাক আজকে দড়িগুলো খালিই পাইছি। তো এবার হচ্ছে বাসায় যাব, গিয়ে সারা দিনে তোড় ঝাঁপ করার পর এখন হচ্ছে খাবারটা ফাইনালি খাবো। আর প্রচণ্ড খিদা লাগছে, এতক্ষণ কাজ করার পর অবশ্যই খিদা তো পেয়েই যাবে। তো এখন হচ্ছে আমি আর আমার মেয়ের খাবারটা একসাথে নিয়ে নিছি, দুইজনে মিলে এখন টিভি দেখবো আর বসে বসে খাবার খাবো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। ভিডিওটা এখানে শেষ করছি। সব ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবা, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। আল্লাহ হাফিজ।